ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়াবাসী, তোমরা শোনো, যার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, যার সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নাই। আজকে বর্তমান সমাজের ছেলেগুলারে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশে সব থেকে ভালো ক্রিকেটার কে, বলেন তো, বলেন কে ভালো ক্রিকেটার, অলরাউন্ডার কে? বাংলাদেশের একজন নাম করা অধিনায়ক আছে, সেই অধিনায়কের নাম কি বলেন তো? জানেন না? মাশরাফি বিন মুর্তজা একজন ভালো অধিনায়ক ছিল, সফল অধিনায়ক যাকে বলে। তো আপনি সাকিব আল হাসানের ছেলে মেয়ে কয়টা বলেন তো? এর বোন নাম কি? বুড়োরা বেশি একটা ইন্টারেস্টেড না এগুলোর ব্যাপারে, এই জন্য আপনারা জানবেন না। যারা রাজনীতি করে তারা রাজনৈতিক কায়দার লোক, যারা ইয়াং জেনারেশন তারা এই সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। কিন্তু আমি আপনি রাসূল সম্পর্কে আমার আপনার জ্ঞানের সীমারেখা এত কম। আল্লাহ বলতেছেন যে আমি যত জায়গার রব, আমি যত আলমের রব, আমি যত জগৎ সমূহে আছে সবগুলো রব, আর যেখানকার আমি রব। ও নবী, আপনি শুনে রাখুন, আমি সেখানকার জন্যই আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ যেখানকার ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব, আমি আল্লাহ যত গ্রহ নক্ষত্রের রব, আমি আল্লাহ তাআলা যত বাসীর রব। শুধু মুসলমানদের রব কি আল্লাহ? হিন্দুদের রব আল্লাহ? দুনিয়ার মধ্যে যারা মানে তাদের রব কি আল্লাহ? যারা মানে তাদের রব কে? যারা মানে না তাদের রব কে? যারা আল্লাহ তাআলার প্রশংসা করে তাদের রব কে? যারা আল্লাহ তাআলারে গালাগালি দেয় তাদের রব কে? দুনিয়ার মধ্যে যারা গালাগালি দিতে পারে তাদের রব কে? যারা দিতে পারে না, যাদের জবানি নাই, পশু পাখি, তাদের রব কে? সমুদ্রের ভিতরে যে প্রাণীগুলো বসবাস করে তাদের রবগুলোকে? যে সমস্ত প্রাণীগুলা ভিন্ন গ্রহে বসবাস করে ধরে নিলাম, অলাউ ফরজান মেনে নিলাম, তাদের রবকে? সূর্যের রবকে? চন্দ্রের রবকে? মঙ্গলের রবকে? বুধের রবকে? নেপচুনের রবকে? প্লুটোর রবকে? সব কিছু আরশের রবকে? কয় আমি যত জায়গার রব তত জায়গার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ আল্লাহর নবীরে সব জায়গায় পাঠালেন। আল্লাহ তার সম্মান বাড়ানোর জন্য, তার ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহর যেখানে যেখানে অস্তিত্ব সেখানে নবীকে রহমত হিসেবে প্রেরণ করে দিলেন। দুঃখের বিষয়, আমরা উম্মত হয়ে নবীকে চিনি না। উম্মত হয়ে কি করে না নবীকে চিনি না? বলেন তো, খোলাফায়ে রাশেদিন কয়জন বলতে পারবেন? খোলাফায়ে রাশেদিন কয়জন বলেন? কয়জন জানেন? বলতে পারবেন যে আমি খোলাফায়ে রাশেদিন জানি? আল্লাহর নবী কত বছর পর্যন্ত নবুয়তি পেয়েছেন, কত বছর বয়সে, এবং কত বছর পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়েছে জানেন? এটা তো একটা বেসিক কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কত বছর বয়সে মারা গেছে, মা কত বছর বয়সে মারা গেছে, দাদা কত বছর বয়সে মারা গেছে, কতদিন পর্যন্ত চাচার কাছে লালিত পালিত হয়েছে, এই নবী সম্পর্কে একটু জানার দরকার আছে না? আপনি যদি আজকে নবী সম্পর্কে না জানেন, বড় দুঃখের বিষয়। একটা সময় ছিল যে সময় মানুষ তার সন্তানগুলাকে সাহাবায়ে কেরাম নবীদের ঘটনা শোনাইতো, আর এখন মানুষ বাচ্চাদেরকে শোনায় গল্প। কি শুনবেন? ঘুম পড়ানোর সময় বলে একটা গল্প বলতেছি শোনো। কি গল্প? পাছায় থাবায় থাবায় গল্প শোনায়। এক জঙ্গল ছিল, জঙ্গলে একটা বাঘ ছিল। হঠাৎ করে বাঘের একদিন ক্ষুধা লাগছে, তো সে জঙ্গল থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে সে ক্ষুধায় আহার গ্রহণ করার জন্য ছটফট করতেছে। রাত্রেবেলায় একটা বাচ্চা হঠাৎ করে ঘর থেকে বের হয়ে দরজা খুলে বাইরে বের হয়ে চলে গেছে বাবা আব্বা মুড়ে না বলে। তো বাঘ, ক্ষুধার্ত বাঘ হালুম করে ধরে নিয়ে বাচ্চাটারে চলে গেছে। ঘুম পড়তেছে, এখন ও তো ইমাজিন করতেছে যে বাঘ আসছে, তার বাড়ির সামনে আসছে, এই চিন্তা ভাবনা করতেছে মনে মনে, কিন্তু চোখ বন্ধ করে ওটা চিন্তা করতেছে। প্রত্যেকটা ঘটনা যখন আপনাকে আমাকে কেউ কিছু বলে আর সেটা আমার সামনে যখন না থাকে, তখন অটোমেটিক্যালি কায়দায় আল্লাহ তাআলা একটা আকৃতি মানুষের ব্রেনের ভিতরে একটা প্রতিচ্ছবি তৈরি করে দেয় ওই গল্পটার সাথে।
যেরকম সিনেমার ভিতরে দেখে মানুষ, ভিডিওর ভিতরে দেখে, ওইরকম সে তার চোখ বন্ধ করে ওইরকম একটা সিন তার সামনে চলে আসে। এই ছোট্ট বাচ্চাটাকে তখন ঘুম পাড়ানোর সময় যখন ঘুমাইতে যাবে, সেই সময় সে বাঘের গল্প শোনায়, বাঘে ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটা ভীত সন্ত্রস্ত একটা গল্প শোনায় তাকে ঘুম পড়াই দিচ্ছে। ও কিন্তু আরো জড়সড় হয়ে ওই গল্পটা শুনে ঘুমায় যাচ্ছে। পরিশেষে কি হচ্ছে, বাঘের আকৃতি, বাঘের বৈশিষ্ট্য, বাঘের আখলাক তার ভিতরে ধারণ করতেছে। শিয়ালের গল্প শোনাইলে শিয়ালের আখলাক তার মধ্যে আসতেছে, বিভিন্ন বান্দরের গল্প শোনাইলে বান্দরের আখলাক আসতেছে। এবার যখন বোঝা শিখতেছে, ওই বাঘের মতো আচরণ বাবা মার সাথে অ্যাপ্লাই করতেছে, ওই বাদরের মতো আচরণগুলো সমাজের মানুষের সাথে অ্যাপ্লাই করতেছে, ওই খারাপ পশু পাখির মতো তার আখলাকগুলো সমাজের মধ্যে অ্যাপ্লাই করতেছে। কারণ এটি এই গল্পগুলো শুনেই বড় হয়েছে, আর সেগুলোই তার প্রতিচ্ছবি তার ব্রেনের ভিতরে, জেহেনের ভিতরে থেকে গেছে। পূর্বের জামানায় যখন মানুষ বাচ্চাদেরকে ঘুম পড়াইতো, তখন নবীদের গল্পগুলো শোনাইতো, নবীদের সিরাতগুলো শোনাইতো, সাহাবায়ে কেরামের ইমানদীপ্ত গল্পগুলো শোনাইতো, তাদের আখলাকগুলো শোনাইতো, তাদের আমলগুলো শোনাইতো, যে এমন ছিল আমার নবী, এমন ছিল আমার সাহাবায়ে কেরাম, এমন ছিল অমুক, এমন ছিল তমুক, এমন ছিল আব্দুল কাদের জিলানী, এমন ছিল জুনায়েদ বাগদাদি, এমন ছিল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন। এই গল্পগুলো শোনাইতো, নবীর জীবনী সম্পর্কে শোনাইতো। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এই জিনিসগুলো বাচ্চাদেরকে শিখাইতে পারি। যখন শিখাইতে পারি না, তো আমাদের এর ফলশ্রুতিতে আজকে নবী প্রেমিক না হয়ে 12ই রবিউল আউয়াল আসলে নবী কি চাই এটা না বুঝে, বরঞ্চ নবীকে সামনে নিয়ে মিলাদ কিয়াম খিচুড়ি খাওয়ার জন্য আমরা খুব উঁচু করে লেগেছি।